Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. Madrasah Service Commission একটা খুবই গুরুত্বপূর্ণ কারেকশন করেছে ওদের যে ইনফরমেশন গাইডলাইন ছিল, যেটা তোমাদের জানাটা খুবই দরকার, কারণ এটা কিন্তু একটা মারাত্মক চেঞ্জ। আগে যে নোটিশটা এসেছিল সেখানে কি বলা ছিল, তোমরা প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10, 11, 12 এই চারটে পরীক্ষার মধ্যে মাত্র একটা পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে যে নোটিশটা রয়েছে সেখানে তোমরা তিনটে পরীক্ষা দিতে পারবে, চারটে নয়, তিনটে পরীক্ষা দিতে পারবে। যা যোগ্যতা বা এলিজিবিলিটি ছিল সেটা পুরোটাই সেম থাকছে, কিন্তু নোটিশে কি বলা রয়েছে সেটা ভালো করে তোমরা মনোযোগ সহকারে শুনবে, কারণ এখানে কিন্তু তোমাদের অপরচুনিটিটা অনেকটা বাড়ছে। দেখো কি বলছে এখানে, করিজেন্ডাম 2 মানে কারেকশান করেছে ওরা, সেটাই বলতে চাইছে। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে, নোটিশটা খুবই ইম্পর্টেন্ট, এই নোটিশটা হতে চলেছে। It is hereby notified for general information that Note 12 in Information Guidelines for 7th State Level Selection Test Assistant Teacher 2023 is to be submitted by, অর্থাৎ তোমাদের যে ইনফরমেশান গাইডলাইন দিয়েছিল ওখানে 12 নম্বর রুলে যেটা বলা ছিল যে একটা ক্যান্ডিডেট শুধুমাত্র যে কোনো একটা পরীক্ষায় বসতে পারবে, এখানে কি বলা হচ্ছে সেইটার পরিবর্তে ওটাকে পুরোটাই খারিজ করা হচ্ছে। এখানে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে বা গাইডলাইন, সেটা কি 12, সেটা কি ছিল, এখানে কি বলা হয়েছে সেটাতে কি ছিল বলে দিয়েছি। এখানে কি বলা হয়েছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 to 4 or 5 to 8 or both in TET ক্যাটাগরি। অর্থাৎ একটা ক্যান্ডিডেট সে যদি চায় সে শুধুমাত্র প্রাইমারি দিতে পারে, সে আপার প্রাইমারিও শুধুমাত্র দিতে পারে, অর্থাৎ এটা ছাড়াও আরও কি করতে পারে, সে প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই দিতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ভালো করে লক্ষ্য করবে, অ্যান্ড, ভালো করে ইংলিশটা এখানে আমাদের বুঝতে হবে। অ্যান্ড এই দুটো পরীক্ষা দেওয়া ছাড়াও এবং সে কি করতে পারে, এরপরে যে আগের যে নোটিশটা ছিল সেটাও আমি বোঝাবো, এখানে ইংলিশটা বোঝাটা খুব দরকার রয়েছে। দেখো, অ্যান্ড আইদার 9, 10 or 11, 12 সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ নোটিফাইড ইন দ্য রুলস অফ 2023 অফ দ্য কমিশন। এবং এই যে দুটো টেট তারা দিতে পারছে, এবং তাছাড়াও 9, 10 বা 11, 12-এর মধ্যে যে কোনো একটা দিতে পারবে। আমি তোমাদের বলেছিলাম যাদের যোগ্যতা থাকবে তারা প্রত্যেকটা পরীক্ষা দেওয়া উচিত, কিন্তু এখানে যারা প্রাইমারি আর আপার প্রাইমারি সেই কিন্তু আগেরটাই থাকছে, মানে যারা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের তারাই যে সুবিধাটা পাচ্ছিল সেটাই পাচ্ছে। তোমাদের এসএসসির ক্ষেত্রে এটা আরও একটা সুবিধা হতে চলেছে। আমি আবারও তোমাদের বলছি, এসএসসির ক্ষেত্রে কিন্তু যদি তোমাদের এলিজিবিলিটি থাকে তোমরা সব কটা পরীক্ষা দিতে পারবে। আর এখানে কি বলছে, হয় তুমি 9, 10 বা 11, 12 যে কোনো একটা দিতে পারবে, এছাড়া বাদবাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু সেম থাকছে। অর্থাৎ আবারও কি বলছি, তোমার যদি অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড হয় তুমি প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দিতে পারছো। আগের ক্ষেত্রে কি ছিল, শুধুমাত্র তোমরা যে কোনো চারটের মধ্যে একটা দিতে পারছিলে। এখানে কি হলো, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা ছিল সেটা কিন্তু সেম থাকছে। এখানে যোগ করা হয়েছে কি, তোমরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দিতে পারছো এবং 9, 10 আর 11, 12-এর মধ্যে যে কোনো একটা দিতে পারছো। তাহলে এটা কিন্তু হিউজ আপডেট। এবং আগের নোটিশে কি বলা ছিল সেটা ভালো করে একবার দেখে নাও। কি বলা ছিল সেই 12 নম্বর রুলে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড ইন 1 সাবজেক্ট অনলি, এবং যে কোনো একটা বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইংলিশটা ভালো করে দেখো, এখান থেকেই শুরু হচ্ছে, আইদার ফর 1 to 4 অর ফর 5 to 8 অর ফর 9, 10 অর ফর 11, 12। এখানে চারটে পরীক্ষার আগেই আইদার অর দিয়ে দিয়েছে। তার মানে কি, হয় এটা না হলে ওটা, হয় এটা না হলে ওটা। এখানে কিন্তু ইংলিশটা আমাদের বুঝতে হবে। এখানে যেটা বলেছে এটা কোরিলেটিভ কনজাংশনে লিখেছে যে তুমি যে কোনো একটা আইদার অর, হয় এটা না হলে ওটা। কিন্তু এখানে কি বলেছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, যেটা নতুন বেরিয়েছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 to 4 অর 5 to 8 অর বোথ ইন টেট ক্যাটাগরি।
সে দুটোর মধ্যে যে কোনো একটাতেও বসতে পারে, দুটোতেও বসতে পারে, তার ইচ্ছা। তারপরে কিন্তু এখানে এর আগে কোনো আইদার অর নেই, এরপরে অ্যান্ড মানে এবং, এর পরে রয়েছে কোরিলেটিভ কনজাংশন, সেখানে কি আইদার অর, যেটা আমরা বুঝতে ভুল করি। এখানে অ্যান্ডের পরে রয়েছে আইদার 9, 10 অর 11, 12। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এসএসসি তোমরা যারা পরবর্তীকালে দেবে, আমার বিশ্বাস যে তোমরা আপার প্রাইমারি 9, 10, 11, 12 সমস্তটাই দিতে পারবে, এবং এটা করা উচিত। যেটা হয়তো অনেক কমপ্লেন ওদের কাছে গেছিলো, তাই জন্য ওরা এই ব্যাপারটাকে আপলোড করলো যে না, সবাইকেই সুযোগ দেওয়া হোক। শুধু 9, 10 আর 11, 12টা কেন এরম করলো আমি জানি না, কিন্তু এটাকেও পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। তাহলে নতুন নোটিশে কি বলা রয়েছে, যে যারা প্রাইমারি আপার প্রাইমারি দেবে দুটোই দিতে পারো, কিন্তু 9, 10 বা 11, 12-এর মধ্যে যে কোনো একটা, তাহলে তোমরা 3টে পরীক্ষা দিতে পারছো। কিন্তু এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ধরো ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা কি করবে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে তোমাদের জন্য এডিট অপশান আসবে। সেই এডিট অপশানে গিয়ে তোমরা আবার ওখানে ওইগুলোকে অ্যাড করে দেবে, যাদের যাদের পরীক্ষায় এইগুলো বসতে পারবে। ঠিক আছে, যারা হয়তো অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড শুধু প্রাইমারি বা আপার প্রাইমারিতে করে দিয়েছিল, তারা কিন্তু এই 3টেতেই করতে পারবে। এবং যাদের কিছু ভুল হয়েছে, কিছু মিসম্যাচ হয়েছে, তারা ওই এডিট অপশান দিলে ঠিক করে দেবে। এবং এডিট অপশান দিলে যারা তোমরা শুধুমাত্র যে কোনো একটা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলে, তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে, তোমরা প্রত্যেকটাতেই অ্যাপ্লাই করতে পারবে ওই 3টে পরীক্ষায়। 9, 10 বা 11, 12-এর মধ্যে যে কোনো একটাকে তোমাকে চয়েস করতে হবে। ক্লিয়ার? তাহলে এরপরেও যদি তোমাদের মনে হয় তোমাদের কিছু সমস্যার রয়ে গেছে, আশা করছি কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।